হ্যালো বন্ধুরা, নমস্কার, শুভ দুপুর। ভীষণ ভীষণ গরম, কিন্তু গরুটা জল খাক। আর আজকে একটা অন্য কথা নিয়ে, অন্য ভিডিও নিয়ে আসবো, মানে আসছি আর কি। তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো, ঠিক আছে? তো দুপুরবেলার কোথায় বসে বসে কথা বলবো বা গল্প করব, ওই বাঁশবাগানে চলে যাব। চেয়ারটা নিয়ে, এই যে চেয়ারটা নিয়ে বাঁশবাগানে চলে যাচ্ছে। তো বন্ধুরা, কোথায় যে বসি ওই দিকটাও গেলাম, তবু গাছের এ, ফাঁক দিয়ে আর কি রোদ পড়তেছে, আর ভীষণ রোদ। তো ওই দিকটার থেকে ঘুরে আসলাম, এসে আবার এইখানেই বসলাম। তো বন্ধুরা, হাতে দেখতেছো কাঁচি, আর এই যে একটা বাতাবি। তো এটা পরে কাটবো, আগে একটু কথা বলে নি, তারপরে এটা কেটে দেখাবো কেমন আছে। গাছ থেকে পড়েছে, তো জানি না এখনো হয়েছে কি না ভালো করে। এগুলো কিন্তু কার্তিক অগ্রহায়ণ মাসেই ভালো হয়, শীতকালে। আবার ফাল্গুন মাসে তো আরও ভালো হয়, কিন্তু এখনও কিন্তু কচি আছে। তবু কেটে দেখবো, গাছ থেকে যখন পড়েছে কেটে দেখে তারপরে কিন্তু ফেলবো। যদি খাওয়ার উপযুক্ত হয় তাহলে খাবো, যেহেতু গরম পড়তেছে, ভীষণ খেতেও ইচ্ছে করতেছে। তো বন্ধুরা, বলবো যে, তো তোমাদেরকে তো বলেছি টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো। তো দেখো, ইউটিউবে কাজ করা কিন্তু এখন অনেক 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 মুশকিল হয়ে গেছে। তো আমরা যেভাবে হোক 4,000 ঘন্টা ওয়াচ টাইম বা 1,000 সাবস্ক্রাইব পুরো করি অনেক কষ্টে। তো আমি করেও ফেলেছি, কিন্তু সামনে যারা নতুন ইউটিউবার আছে, আমার ভাই বোনেরা বন্ধুরা, তো তাদের জন্য তো আরও মুশকিল করে দিচ্ছে ইউটিউব। তো তোমরা একটু বন্ধুরা ইউটিউব চ্যানেলে দেখে একটু ভালো করে একটু আসা দরকার আর কি। আমার মনে হয় আমরা আর কিছু করতে পারবো না, সব শেষ। কারণ ইউটিউবে এখন এত কন্টেন্ট, এত লোক বেড়ে গেছে। তো ইউটিউব এটা চিন্তা করে, বন্ধুরা, আমরা যারা আগে ইউটিউবে কাজ করেছি, ইউটিউবে এসেছি, প্রায় 2 বছর হয়ে গেছে, কিন্তু এখনও কিছু করতে পারিনি। অনেক, ইউটিউবটা এত সোজা কথা নয়, বললেই হয়ে যায় না। যারা ইউটিউবে কাজ করে তারাই একমাত্র জানে যে ইউটিউবটা কত কষ্টের জায়গা। অনেক কষ্ট করে এই জায়গাটা, সবার ভাগ্যে তো সব কিছু হয় না, তাই না? কেউ হঠাৎ হয়তো ভাইরাল হয়ে যায়, 2-1 জন সাকসেস হয়ে যায়, কিন্তু সবাই হয় না। তো আমি আজকে 2 বছর ধরে কাজ করতেছি, এখনও কিছু সেরকম করতে পারিনি। তো জানি না আগামী দিনে কিছু করতে পারবো কি না। তো আগে যতটা সহজ ছিল, এখন আরও অতটাই কঠিন করে দিয়েছে। আগে আমরা যখন ইউটিউবে কাজ করছি, তখন এক এক বছরের মধ্যে, মানে 365 দিনের মধ্যে 1,000 সাবস্ক্রাইব, 4,000 ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিওতে লাগতো। আর শর্টে 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে লাগতো, 1,000 সাবস্ক্রাইব লাগতো। আর এখন কি করেছে ইউটিউবে, অনেক লোক, অনেক জনসংখ্যা বেড়ে গেছে, এজন্য নাকি এখন করেছে ইউটিউবে, শুনতেছি নতুন আপডেট, যে এখন 8,000 ঘন্টা ওয়াচ টাইম, সাবস্ক্রাইব হাজারেই আছে, কিন্তু শর্টে ভিউজ লাগবে 2 মিলিয়ন, 2 crore ভিউজ লাগবে। কি সাংঘাতিক! যেটা সামনে আগে দিয়েছে, আগে ছিল, সেটাই 4,000 ঘন্টা ওয়াচ টাইম পুরো করতেই মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে। তাহলে 8,000 ঘন্টা ওয়াচ টাইম কী করে পুরো করবে? কিন্তু সময় বেশি দেয় নেই, ওই 365 দিনেই আছে। জানি না আগামী দিনে যেসব ইউটিউবারেরা ইউটিউবে কাজ করতে চাইবে, তো তারা কিভাবে সফল হবে। তো বুঝতে পারছি না, আমরা আজও হইনি, কিন্তু তবু ভিডিও ছাড়তে আর ভালো লাগে না, ইউটিউবে আর কাজ করতে ইচ্ছে করে না। তো আমার মনে হয় অনেকেই ইউটিউব ছেড়েও দিবে। তো আমাদের যাদের মনে হয়েছে তাদের নাকি সমস্যা হবে না, সমস্যা নতুন ইউটিউবারদের হবে। আর তো বন্ধুরা, যারা পুরনো ইউটিউবার, যারা ইনকাম করতেছে, তাদের জন্য কোনো সমস্যা হবে না। যারা নতুন আসতেছে বা আমরা, সমস্যা শুধু আমাদের জন্যই দেখা যাচ্ছে। আমরা এখনও কিছু করতে পারিনি, আর ভবিষ্যতে পারবো কি না জানি না। তো বন্ধুরা, ইউটিউবে এসে তবুও শখের বিষয়ে কাজটা করে যাই। আর তোমরাও কিছু না কিছু এ নিয়ে একটা কিছু হবে, এখনও আছে। 26 সাল চলে যাবে, এটা নাকি শুনেছি 27 থেকে, 2027 থেকে এই নতুন নিয়মটা চালু হবে, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে। এখনও মনে করো
26 সালের তো এখনও অনেক দিন বাকি আছে। তো তাদের যারা ইউটিউবে এখনও কাজ করতেছো, যারা ওয়াচ টাইম পুরো করতে পারোনি, তাদের উদ্দেশ্যে বলছি, তারা এই মাসের মধ্যে যতটা সম্ভব তাড়াতাড়ি ওয়াচ টাইমটা পূরণ করে চ্যানেলটা মনি করে নাও। আর যখন 27 সালে ফেব্রুয়ারি পড়ে যাবে তখন কিন্তু 8000 ঘন্টা ওয়াচ টাইম পুরো করতে হবে। তো এটাই বলার ছিল। আর কিছু কি বলবো, তোমরা ইউটিউব চ্যানেল দেখলেই বুঝতে পারবে, নতুন বেরোয়ছে ভিডিওটা, আজকে 2-3 দিন হয় বেরোয়ছে। তো আমিও বললাম, আর আমার কিন্তু এটা কন্টেন্ট না, তবু বললাম আর কি। আর দেখি বাতাবিটা, এখন তোমাদেরকে দেখাই আমার বাতাবিটা কি অবস্থা আছে। খেতে পারবো তো? কে যেন পাততে চেয়েছিল, এই যে এই জ্বালা জ্বালা জিনিস। আমার ভয় লাগে, কাঁচিটা কিন্তু ধার আছে। তো বন্ধুরা, বাতাবিটা ছুলেছি, ভালো হয়নি, দেখি তবু খাওয়া যায় কিনা। ও বাবা গো, কি টক! তবু একটুখানি খাবো, বাকিটা ফেলে দিব কিন্তু, কারণ এই গরমে ভীষণ টক খেতে ইচ্ছে করছে। আর দেখো বন্ধুরা, বাতাস আসতেছে, দক্ষিণ দিকের বাতাস, তবু কিন্তু আমি পুরো ঘেমে গেছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে।